এখন নিজেই নিজের উপর রাগ করি জানেন। জীবনটা কত ভালো হতে পারত, কত স্বাভাবিক হতে পারত, সকলকে নিয়ে আনন্দে কাটাতে পারতাম, করলাম না। এখন নিজের উপরেই খুব রাগ হয় জানেন। কি জানেন দাদা, জন্মটা আমার আপনার হাতে আছে, কিন্তু চালনাটা তো আমাদের হাতে নেই। সে শক্তি তো আরেকজনের হাতে আছে। তিনিই তো চালান সমস্ত জগৎটাকে, আমাদের কিচ্ছু করার নেই। আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন তাহলে এই কথাটা মানবেন। আমাদের হচ্ছে ভালো ভালো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকা। এই যে এখন এই যে এত ভালো ভালো মুহূর্ত আমার চোখের সামনে তৈরি হচ্ছে, এতেই আমি বেশ আছি, আনন্দে আছি। গুড্ডি, কাল আমি রেশমিকে একটু বকেছি। দেখো, আমি একটা কথা বলি কি, ওকে ছেড়ে দাও ওর মতো করে। একেতেই সবাই এত কথা বলছে, আর বলার কিছু দরকার নেই নতুন করে। থাক একটু নিজের মতো। তাছাড়া অঙ্কুশের কাছেই শুনলাম, অঙ্কুশের কাছে এসে আলাদা করে ক্ষমাও চেয়েছে। ছেড়ে দাও। হ্যাঁ, ও আমার কাছে খুবই কান্নাকাটি করছিল। আর দেখুন, ও তো তোমার সন্তানের মতো। সন্তান যদি বাবার কাছে সে ক্ষমা চায়, কান্নাকাটি করে, বাবাকে ক্ষমা না করে থাকতে পারে, আমি ওকে বলেছি যে আমরা সবাই তোমার পাশে আছি, জীবনটা নতুন করে শুরু করতে হবে, অনেকটা জীবন বাকি। তোমরা কত সহজে মানুষকে ক্ষমা করতে পারো, শেখার আছে, শেখার আছে। এই বুড়ো ছেলেটাকে যদি পারো ক্ষমা করো। অনেক অন্যায় করেছি আমি তোমার প্রতি, অনেক পাপ করেছি, নিজেকে পাল্টাতে পারিনি। আজ এসছি তোমার কাছে ক্ষমা চাইতে। আসলে বুকের উপর একটা বোঝা হয়ে গেছে। তুমি রাগ করতে পারো, কিন্তু আমার না মনে হয় যে বারবার তোমার কাছে ক্ষমা চাইলে হয়তো সেই পাপটা লাঘব হবে, সেই বোঝাটা নেমে যাবে, হালকা হব আমি। আজ আমাকে বলতে দাও গুড্ডি, সারা জীবন তো আমি তোমাকে তোমার বিরুদ্ধে এত কথা বলে গেছি। আজ অন্তত প্রাণ ভরে তোমার কাছে ক্ষমা চাইতে দাও প্লিজ। বড় অন্যায় করেছি দিনের পর দিন। সেদিন সবাই এই বাড়িতে আসছিল, পুবলু, রেশমি আমাকে কতবার বলল, দাদা ভাই চলো, ওখানে সবাই আসবে, খুব আনন্দ হবে, হই হই হবে, রিউনিয়ন আছে। আমি এলাম না, জেদ ধরে বসে রইলাম না। দাদা বৌদি ওরাও এলো, আমাকে এতবার করে রিকোয়েস্ট করলো, কিন্তু না, আমি এলাম না, গো ধরে বসে রইলাম। জানো, তার জন্য দাদা বৌদি বাড়ি কি আমাকে কত কথা শুনিয়েছে। প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল। আমি আমার জেদ ধরে বসে রইলাম, তার ফল কি হলো? একা হয়ে গেলাম, সারা জীবনটা একাকিত্বে ডুবে রইলাম। ওই নিজের গো ধরে বসে কত খারাপ কথা তোমায় আমি বলেছি, অন্ধ হয়ে বসেছিলাম, তোমার ভালোটা কোনোদিন দেখতে পাইনি। তুমি জানো, সেদিন বাড়িতে সবাই রেশমিকে কত কথা শুনিয়েছে।
তোমার হয়ে ফাইট করেছে। এমন মানুষ যারা 7 চড়েরা কাড়ে না, তারা অব্দি তোমার হয়ে কথা বলেছে সেদিন। আমার না মনের মধ্যে কি যেন একটা হলো। আমার চোখের দৃষ্টি খুলে গেল। ঠিক, অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত না। অন্যায় সেটা অন্যায়, তার প্রতিবাদ করা উচিত। আমিও সেদিনকে রেশমিকে অনেক কথা শুনিয়েছি। এই প্রথম আমি রিয়েলাইজ করলাম। আমার সারা রাত ঘুম হলো না, নিজের সঙ্গে লড়াই করতে লাগলাম। আমার তোমার কাছে আসা প্রয়োজন, কিন্তু কিভাবে যাই, কিভাবে নিজের মুখ দেখাই বুঝতে পারছিলাম না। তারপর মনে হলো না, যাই। তুমি তো আমার মা, তুমি না হয় এই বুড়ো ছেলেটাকে 10টা কথা শোনাবে, কি আছে? আমি তো পাপ করেছি, অন্যায় করেছি, সেই কথা আমি শুনবো। ভালো তো, আমার প্রায়শ্চিত্ত হবে। আমি হালকা বোধ করলাম জানো। আমি ছুটে তোমার কাছে চলে এলাম, তোমার কাছে ক্ষমা চাইতে। তোমার কাছ থেকে জানো অনেক কিছু শিখেছি আমি। তুমি কত সহজে সকলকে ক্ষমা করতে পারো, আমি পারতাম না কেন? মাঝে মাঝে না এই বড়দের ছোটদের কাছ থেকে শেখা হচ্ছে। বুড়ো বয়সে নয়, আমি তোমার কাছ থেকে সেটাই শিখলাম। কুটিমা, এই বুড়ো ছেলেটাকে ক্ষমা করো মা, যদি পারো ক্ষমা করো প্লিজ। দেখো, তুমি যে নিজের অন্যায়টা বুঝতে পেরেছো, সেটাই সব থেকে বড় কথা। এতেই আমি খুব খুশি হয়েছি। আর একটা কথা, তুমি তো আমার বাবার মতো গো। বাবাকে কি মেয়ে ক্ষমা না করে থাকতে পারে? আর তার থেকেও বড় কথা, বাবা যদি মেয়ের কাছে ক্ষমা চায়, মেয়ের একটা অপরাধ বোধ হয় না? কেন এভাবে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বলে আমার অপরাধের বোঝাটা বাড়াচ্ছ বলো তো? ভুলে গেছি, যাও, সব ভুলে গেছি। তুমিও সবটা ভুলে যাও। চলো না, ভুলে গিয়ে আবার নতুন করে সবটা শুরু করি। দেখেছেন বেয়ান, দেখেছেন? ক্ষমা ওর রক্তে। থ্যাংক ইউ। এতেই আমি শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের রাগ অনুরাগ পর্ব অনেক হয়েছে, তবে আজকে কিন্তু এখান থেকে লাঞ্চ না করে আপনাকে যেতে দিচ্ছি না। না না, আজকে পুরি ভোজ করে আপনি যাবেন, তবে আমরা একটু তৃপ্ত হব। না 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 অঙ্কুশ, আজকে নয়, আজকে নয়। আমি আরেকদিন আসবো, আরেকদিন এসে তৃপ্তি করে খেয়ে যাব আমার মায়ের হাতের রান্না। কিন্তু আজকে তো আমি বাড়িতে বলে আসিনি আমার জন্য রান্না বান্না করে রাখবে, শুধু শুধু খাবারগুলো নষ্ট হবে। না না, আমি আমার দাদাকে খুব ভয় পাই। না না, ফোন করে। না, তুমি দাদাকে তো চেনো। বাড়িতে ঢুকলেই বলবে, বেনু এসব তুমি কি করছো? তুমি কোনো হোটেলে নেই যে স্বেচ্ছাচার করবে? বাড়িতে বলে যাওনি কেন বাড়ির খাবারগুলো যে নষ্ট হবে? যা খুশি তাই করতে পারো না? প্রত্যেকটা বাড়ির একটা সিস্টেম আছে। বলে বলে একেবারে আমার জের বার করে দেবে বাবা। আসলে আমার দাদার কাছে আমি এখনো তার সেই ছোটটাই ভাই রয়েছি। বড্ড স্নেহ করে আমাকে। এনিওয়ে, আজ আসি বেয়ান, আজ আমি আসি। আরেকদিন শোনো, পৌঁছে কিন্তু একটা খবর দেবার, সাবধানে যেও।